আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি আমাদের সেই বড় কেলানে গোসল করার জন্য। তো অনেকদিন ধরেই ভাবছি সেখানে যাবো করে। তো আজকে সেখানে গোসল করার জন্য বাড়ি থেকে বের হয়ে পড়লাম। আর হাতে দেখছেন আমার শ্যাম্পু, তারপর হচ্ছে ট্রাইপড এবং যেতে সুন্দর, সুন্দর দৃশ্যগুলো আপনাদের কাছে শেয়ার করব। আপনারাও দেখতে থাকুন। যদিও প্রতি বছরই ওইখানে গোসল করতে যাই, কিন্তু এই বছর এই পর্যন্ত যাওয়া হয়নি। যেতে ভাবলাম যে হঠাৎ করে নদীর পানিতে গোসল করব। আর নদীর পানিতে গোসল করে ঠান্ডা জ্বর যদি লেগে যায়, একদমই দুপুরবেলা, এখন প্রায় বাজে ১টার মতো। আর সূর্য দেখুন একদম মাথার উপরে। তো রোদের তাপও আজকে মোটামুটি ভালো। আসলে নদীর পানি দিয়ে গোসল করার মজাই আলাদা। আমি আপনাদের কয়েকটি ভিডিওতে দেখিয়েছিলাম। এই যে কেলানের যে ছোট কেলানের পানিগুলো, এগুলো হচ্ছে সেই নদীর পানি। আর আমি এখন যেই কেলানে গোসল করতে যাচ্ছি সেই কেলান হচ্ছে বড় কেলান। আর সেই বড় কেলান থেকে ছোট কেলানে পানি আসে। যেতে ছোটবেলার কথা খুব মনে পড়েছিল, কারণ একটা সময় এই জায়গাটি দিয়ে আমরা যেতাম দলবদ্ধভাবে। প্রায় ১৫ থেকে ২০ জন আমরা বন্ধু বান্ধব, ছোট ভাই, বড় ভাই, চাচা, ভাতিজা সবাই মিলে। আর এমন দিনে যখন আমরা সবাই বন্ধু বান্ধব বা বললাম যে চাচা ভাতিজা সবাই মিলে যখন আমরা সেই কেলানে গোসল করতে যেতাম, তখন এই দুপুরবেলা যার যার বাড়ি থেকে এবং যার যার গাছের বড়ি নিয়ে সেখানে মরিচ গুঁড়োর সাথে মিক্স করে আমরা ওইখানে বসে বসে খেতাম। আর আজকে আমি একলা একলা যাচ্ছি গোসল করতে। আসলে সবাই মিলে গোসল করার মজাটাই আলাদা। তবে ছোট ছোট ওইখানে পোলাপান যায় রেগুলারই গোসল করার জন্য। আর এই যে আমি যেই পথটা দিয়ে যাইতেছি, এই পথটা হচ্ছে আমাদের কান্দির, এবং কান্দি থেকে সোজা একদম সেই বড় রাস্তা এসে ঠেকেছে এই রাস্তা। আর আমাদের কান্দির যারা আছে সবাই এই রাস্তাটা দিয়ে আসা যাওয়া করে, বেরিবাদে হোক কিংবা যার যার কাজে হোক, এই রাস্তাটা দিয়ে সবচেয়ে বেশি মানুষ এখন আসা যাওয়া করে। আসলে যদিও পথঘাটের একটু পরিবর্তন হয়েছে, কিন্তু সেই স্মৃতিগুলো এখনো বলার মতো না, কারণ ছোটবেলার স্মৃতি সবারই বলার মতো। তবে আসা যাওয়ার পথটা সেই আগের মতোই আছে, কিন্তু সেই ছেলেবেলাটা নেই বন্ধু বান্ধব নেই, ছোট চাচাদের বা বড় চাচাদের সাথে আড্ডা দেওয়া এবং গ্রামের যে দাদারা থাকে তাদের সাথে মশকরা করা। এই যে আমি কিছুক্ষণ আগে বললাম যে সেই পথটা দিয়ে আসা যাওয়া করে, এই দেখুন মাথায় বোঝা করে লার্কি নিয়ে যাচ্ছে জ্বালানি হিসাবে, এবং গরুর ঘাসও সাথে আছে। অবশেষে চলে আসলাম সেই কেলানে। এই যে দেখুন আজকে পানি একটু কম ছাড়ছে এবং মানুষও খুব কম দেয়, যদিও আগের মতো মানুষ এখানে গোসল করতে আসে না। ছোট ছোট পোলাপান যারা আছে তারা বেশি গোসল করতে আসে। আর এটা হচ্ছে আমাদের মতলব উত্তরের বেড়িবাঁধ, যে বেড়িবাঁধের। তবে আমরা যখন ছোটবেলায় এই কেলানে গোসল করি, এই বেড়িবাঁধ থেকে দৌড় দিয়ে গিয়ে তারপর পানির উপরে ঝাঁপ দিয়ে পড়তাম। আর তখন প্রচুর মানুষ ছিল, ছোট থেকে বড় অনেক মানুষ এখানে গোসল করতো। ওই যে দেখুন কিছু ছোট ছোট পোলাপান এখন গোসল করতেছে। এই যে ব্রিজের উপরে দাঁড়িয়ে আছে, তারা ব্রিজ থেকে লাফ দেবে। বেশ কয়েক বছর আগে এখানে ব্রিজ ছিল না, ব্রিজটা হয়েছে প্রায় ২-৩ বছর হবে। এর আগে এখানে সাঁকো ছিল। আমরা যখন গোসল করতাম তখন সাঁকো থেকে লাফ দিতাম। আর গ্রামের যারা ময়মুরব্বী আছে, ওই ময়মুরব্বীরা আমাদেরকে দৌড়ানি দিত আমরা যখন সাঁকো থেকে লাফ দিতাম, কারণ সেই সাঁকো দিয়ে মানুষের আসা যাওয়ার এই পথটা ছিল। কারণ আমাদের কান্দি থেকে ওই যে দেখাইলাম আপনাদের যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে আসলে এই সাঁকো দিয়ে এই বেড়িবাঁধের উপরে যেতে হতো। আর যখন আমরা সাঁকো থেকে লাফ দিতাম, অনেক সময় দেখা যায় যে সাঁকোর দড়ি লুজ হয়ে অনেক সময় বাঁশ খুলে যেত, তখন এই ময়মুরব্বীরা আমাদেরকে দৌড়ানি দিত যে সাঁকো থেকে কেন আমরা লাফালাফি করি। রাস্তার পাশে আমার এক জ্যাঠাতো ভাইয়ের বাড়ি আছে। তো ওনার বাড়ির পাশে দেখুন কত সুন্দরভাবে গাটলা পাকা করে দিছে। মানুষও গোসল করে, তারাও গোসল করে, তাদের সুবিধার জন্য দিলেও মানুষ অনেক দেখি যে এখানে গোসল করে। গোসল করতে করতে এক সময় দেখলাম যে পানিটা একটু বেশি ছেড়েছে। আর পানি ভরপুর না আসলে আসলে কেলানে গোসল করে মজা নাই। তো দেখলাম যে পানি আস্তে আস্তে ছাড়তেছে, তা আমিও বেশি ডুবাইলাম না, কারণ এখানে বেশি ডুবাইলে দেখা যাচ্ছে হঠাৎ করে গোসল করতেছি ঠান্ডা জ্বর লেগে যাবে। এমনিতে মানুষের ঠান্ডা জ্বর লেগেই আছে। পাশে থাকা এই পিচ্ছি বারবার এই ক্যামেরার দিকে তাকাচ্ছে। ও বলতেছে যে ক্যামেরা ফিটিং করা আছে, কি করতেছে, মানে ও ভাবতেছে আর বলতেছে, আমাকে জিজ্ঞাসা করতেছে ভাই এটা কি হচ্ছে। তা আমি বলছি যে ওটা ক্যামেরা দেওয়া আছে, মোবাইলে ক্যামেরা চালু আছে, আমি গোসল করতেছি। এবং তোরা যে গোসল করছো তো ওই ভিডিও আমি আজকে নিয়ে নিলাম। তবে একা একা গোসল করে মজা নেই। আর গোসল করার জন্য বা গোসল করার উদ্দেশ্য করে, তাই গোসলটাও সেরে আসলাম ওখান থেকে। তো বেশ ভালো লাগছিল। যদিও একলা একলা গোসল করেছি, কিন্তু যেহেতু নদীর পানি, আসলে নদীর পানিতে গোসল করার মজাটাই আলাদা। করে বাড়ির দিকে রওনা দিলাম, চুলগুলো এখনো ভিজা, আর রৌদ্র একদিকে, রৌদ্র অন্যদিকে। তো গোসল শেষ করে ভেজা কাপড়ে বাড়ির দিকে রওনা দিছি। তা আসার সময় ওই পিছনে দেখতে পাচ্ছেন না, বলতেছে, তুই ভেজা কাপড়ে কেন পরে আছিস, ঠান্ডা জল লেগে যাবে। আসলে এটাই হচ্ছে গ্রামের মানুষের ভালোবাসা, যে আপনি কোনো কিছু করতে যাবেন, ভালো খারাপ তারা দোনোটাই বলবে। আর এই হচ্ছে ছোট কেলান। দেখুন এই ছোট কেলানে পানি ছেড়েছে বড় কেলান থেকে। তো আস্তে আস্তে একদমই বাড়ির কাছে এসে পড়লাম। সামনে এসে আমার এক দাদার সাথে দেখা হলো। তো দাদাকে বললাম যে এই যে আমের বইল আসা ডালগুলো একটু উপরে উঠে দিলে তো আমের বোলগুলো বেঁচে যাবে। তো